যেমন কথা তেমন কাজ। সরকার গঠনের পর 1 জুন থেকে বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগছে না। বাসে উঠলে তাদের জিরো ব্যালেন্সের একটি টিকিট দেওয়া হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্রই এই সুবিধা মিলছে। স্বভাবতই খুশি মহিলারা। এনবিএসটিসি সূত্রে জানানো হয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ সরকারি পরিচয়পত্র থাকলেই বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে সকাল থেকেই মহিলা যাত্রীদের ভিড়। মহিলা মোর্চার সদস্যরা পরিস্থিতি দেখতে বাস স্ট্যান্ডে আসেন। আজকে থেকে সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রিতে যাতায়াতের পরিষেবা শুরু হচ্ছে এবং সেটা কিন্তু দেখতে বিজেপির মহিলা মোর্চার কর্মকর্তারা কিন্তু এসছেন। তারা এই পরিষেবা ঠিকঠাক চলছে কিনা কি বলবেন দিদি? রাজ্য থেকে নির্দেশ, আজকে সমস্ত জায়গায় নিজেদের কাছাকাছি নিকটতম বাস স্ট্যান্ডগুলোতে গিয়ে মহিলারা কীরকম সুবিধা পাচ্ছে সেটা ঠিকঠাক জানিয়ে দেওয়ার জন্য। তো আমরা সকাল সকাল চলে এসেছি আজকে, যে মহিলারা সত্যিই কীরকম এখানে, যার জন্য আমরা এই বাস স্ট্যান্ডে এসে অনেকগুলো বাসের মহিলার সঙ্গে কথাও বললাম। তারা ভীষণ খুশি, আর এখানে প্রসেসিংও খুব ঠিকঠাকভাবেই চলছে। আজকে প্রথম দিন অনেকের একটু অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু আমরা সেখানেও একটু চেষ্টা করছি তাদেরকে বুঝিয়ে দেওয়ার। সরকারি পরিষেবায় খুশি মহিলা যাত্রীরা। আবার অনেকে বলছেন এটা ছাত্রদের জন্য হলেও ভালো হতো। ভালোই লাগছে, কিন্তু মানে যারা দিতে পারে ভাড়া, মানে এটা স্টুডেন্টদের জন্য হলে আরো বেশি ভালো হতো। অনেক ছেলে স্টুডেন্ট, তাদেরও রিকোয়ারমেন্ট থাকে না। আলিপুরদুয়ারেও বিভিন্ন রাস্তায় সরকারি বাস চালানো হয়েছে। সরকারি নির্দেশিকায় মহিলাদের সরকারি বাসে কোনো রকম ভাড়া দিতে হচ্ছে না, যার ফলে অনেকটাই খুশি আলিপুরদুয়ার জেলার মহিলারা। বিনামূল্যে বাস পরিষেবা চালু হওয়ায় মালদার চাচুল সরকারি বাস ডিপোতে উপচে পড়া ভিড়। এদিন মালদা উত্তর বিজেপির সহ সভাপতি রতন দাসের উদ্যোগে মহিলা বিজেপি নেতৃত্ব মহিলা যাত্রীদের গোলাপ ও পদ্মফুল দিয়ে স্বাগত জানান। আমাদের নতুন সরকার আসাতে আমরা ভীষণ খুশি। যা বলেন, আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। আমাদের সরকারের উপর আমাদের ভরসা আছে। মহিলা হিসেবে তোমাকে প্রথমেই বললাম যে এটা বেশ সরকারের পদক্ষেপ ভালোই, কারণ আমাদের চাচল থেকে মালদা প্রতিনিয়তই যেতে হয়, যেহেতু কোচিং বলেন আর এমনি কলেজ মারফত কোচিং, এক্সট্রা কোনো অফিসের কাজেও আমাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। সেই সাপেক্ষে আমাদের অনেকটাই খরচ হয়ে যায় যাতায়াত মারফতে। সেই হিসাবে সরকারের এই পদক্ষেপ নেওয়াতে আমাদের মেয়েদের খুবই সুবিধা হয়েছে। দীঘা বাস ডিপোতে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পেয়ে খুশি মহিলা যাত্রীরা। মহিলা যাত্রীরা শুভেচ্ছা জানালেন বিধায়ক চন্দ্রশেখর মণ্ডলকে। বিধায়কও শুভেচ্ছা জানান মহিলা যাত্রীদের। পরিবর্তনে এটা একটি ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক মুহূর্ত। এটা গোটা মাতৃশক্তির সঙ্গে আমরাও তো নিশ্চিতভাবে আনন্দিত, এই কারণে যে মায়েরা বিশেষ সুবিধা পাচ্ছেন, যেমন তেমনি আমরা আমাদের প্রতিশ্রুতি যথাসময়ে সুন্দরভাবে রক্ষা করতে পেরেছি। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে মহিলা যাত্রীদের সংবর্ধনা জানালেন বিধায়ক, পরিবহন দপ্তরের আধিকারিকেরা। খুশি মহিলা যাত্রীরাও। আমাদের সংকল্পপত্রে যা লেখা ছিল সেই অনুযায়ী কমিটমেন্ট পূরণ করানো আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আজ থেকে ফ্রিতে বাস জার্নি। সেই জন্য সরকারি বাস প্রত্যেক জায়গায়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় মায়েরা বোনেরা আজকে ফ্রিতে জার্নি করছেন। ভালো ব্যবস্থা, এটা আমরা সবাই ভীষণ খুশি যে আমরা স্টেট বাসে আজ থেকে ফ্রি অফ কস্টে জার্নি করতে পারবো। সেজন্য একই ছবি পুরুলিয়া এসবিএসটিসি বাস স্ট্যান্ডে। নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। মহিলা যাত্রীদের টিকিট কাউন্টার থেকে জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করতে হচ্ছে। কেমন ভালো লাগছে না যে ফ্রি যেতে পারছেন? ভালো লাগছে। কোথায় যাচ্ছেন? বাঁকুড়া। মুখ্যমন্ত্রী উদ্যোগ ভালোই বটে। মহিলারা তারা টিকিট কাটছেন, তাদের জিরো ভ্যালুর যে টিকিট সেটা দেওয়া হচ্ছে। এইভাবেই চলছে। অবশ্যই এটা তো সরকারের যে প্রকল্প সেটা আমরা বাস্তবায়িত করতে পেরে আমরাও নিজেরাও আনন্দিত এসবিএসটিসির পক্ষ থেকে। বীরভূমেও চালু হলো মহিলা যাত্রীদের বিনামূল্যে বাস পরিষেবা। ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও পাক এই পরিষেবা, দাবি মহিলাদের একাংশের। শিউরি বাস স্ট্যান্ড এলাকায় মহিলা যাত্রীদের স্বাগত জানান বিজেপি মহিলা কর্মীরা। সুবিধা অনেকটাই হলো, খুশি হয়েছে। আমরা আরো খুশি হতাম যদি আমাদের সঙ্গে সঙ্গে যারা বয়েজ স্টুডেন্ট তাদেরটাও ফ্রি করা হতো।
আমরা ভাড়া না দিয়ে যাবো, ওরা ভাড়া দিয়ে যাবে। সরকারের কাছে আমাদের অনুরোধ রইল যে যারা বয়েজ স্টুডেন্ট তাদেরকেও ফ্রি করে দেওয়া হয়। বাঁকুড়ার সরকারি বাস ডিপোতেও একই ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তারা ধন্যবাদ জানিয়েছেন। ঝাড়গ্রাম মহিলা মোর্চার পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বাসে ওঠা মহিলা যাত্রীদের চন্দনের টিকা ও ফুল দিয়ে বরণ করে নেন মহিলা মোর্চার সদস্যরা। নতুন এই পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। ক্যালকাটা নিউজ।